বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। প্রিয় শিক্ষার্থী, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকের ভিডিওটি অষ্টম শ্রেণীর জন্য হতে যাচ্ছে। অষ্টম শ্রেণীর ইংরেজির ইউনিট 3 এর লেসন 3 সম্পর্কে আমি আজকে আলোচনা করব। লেসন 3 এর আন্ডারে একটি প্যাসেজ দেওয়া রয়েছে। এই প্যাসেজের অর্থ সহ আমি আলোচনা করব। সেই সঙ্গে এ থেকে শুরু করে ডি পর্যন্ত যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে এই অ্যাক্টিভিটিগুলোর উত্তর সহ আলোচনা করব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। এবং আমার অধিকাংশ ভিউয়ার্স আপনারা আমার ভিডিওগুলো দেখেন বাট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই আলোচনাটি। লেসন 3 পার্ট 3 হাইজিন স্বাস্থ্যবিধি। কিওয়ার্ড মূল শব্দ হাইজিন মানে স্বাস্থ্যবিধি, গডলিনেস ধার্মিকতা, অ্যাসিড মানে অর্জন, স্পিরিচুয়ালি আধ্যাত্মিকভাবে, সোল আত্মা। সেকশন এ রিড দ্য কোশ্চেন্স ফার্স্ট। প্রথমে প্রশ্নগুলো পড়ো, দেন রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দেম ইন শর্ট। তারপর পাঠ্য অংশটি পড়ো এবং প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও। কোশ্চেন নাম্বার 1, হোয়াট ক্যান বি এ হটবেড অফ জার্ম? জীবাণুদের লালনভূমি কি হতে পারে? আনসার, ডার্টি ক্লথ ক্যান বি হটবেড অফ জার্ম। নোংরা পোশাক জীবাণুর লালনভূমি হতে পারে। কোশ্চেন নাম্বার 2, হাউ মেনি টাইমস শুড উই ব্রাশ আওয়ার টিথ এ ডে? একদিনে আমাদের কতবার ব্রাশ করা উচিত? অ্যান্সার, উই শুড ব্রাশ আওয়ার টিথ টুয়াইস এ ডে। দিনে আমাদের দুবার দাঁত ব্রাশ করা উচিত। কোশ্চেন নাম্বার 3, হোয়াট কাইন্ড অফ ওয়াটার শুড উই ড্রিঙ্ক? আমাদের কোন প্রকার পানি পান করা উচিত? আনসার, উই শুড ড্রিঙ্ক পিওর ওয়াটার। আমাদের বিশুদ্ধ পানি পান করা উচিত। দ্য ওয়ার্ড হাইজিন মিন্স দ্য প্র্যাকটিস অফ কিপিং আওয়ারসেলভস ক্লিন। আমাদের নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চর্চাই হলো স্বাস্থ্যবিধি। ইট অলসো মিন্স টু কিপ আওয়ার হোম অ্যান্ড ওয়ার্কপ্লেস ক্লিন। এটা আমাদের বাড়ি ও কর্মক্ষেত্র পরিষ্কার রাখাটাও বোঝায়। ইট ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার গুড হেলথ। এটা আমাদের সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। হাইজিন ইজ থট টু বি নেক্সট টু গডলিনেস। ঈশ্বর ভক্তির পরই স্বাস্থ্যবিধির স্থান। ইট ইজ বিকজ উই ক্যান নট অ্যাচিভ এনিথিং physically, mentally and spiritually if we are unclean in our body, mind and soul. এর কারণ হলো আমরা যদি আমাদের শরীর, মন এবং আত্মাকে অপরিষ্কার রাখি তাহলে আমরা শারীরিক, মানসিক, আত্মিক কোনো কিছুই অর্জন করতে পারবো না। Nobody like an unclean person either. একজন অপরিচ্ছন্ন ব্যক্তিকে কেউই পছন্দ করে না। So we must follow the rules of hygiene. সুতরাং আমাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। First we must keep our body clean. প্রথমত আমাদের শরীর অবশ্যই পরিষ্কার রাখতে হবে। We should have a bath every day. আমাদের প্রতিদিন গোসল করা and wash our hair regularly এবং চুল ধোয়া উচিত। This will keep the body and hair free from dirt and bacteria. এটা আমাদের শরীর ও চুলকে ময়লা ও ব্যাকটেরিয়া থেকে মুক্ত রাখবে। Secondly, দ্বিতীয়ত, we should wash our clothes regularly. নিয়মিত আমাদের জামা কাপড় ধোয়া উচিত। Dirty clothes give off bad smell and invite germs. ময়লা জামা কাপড় দুর্গন্ধ ছড়ায় এবং জীবাণুকে আকৃষ্ট করে। We should wear socks and shoes when we go out to protect our feet from dust and germ. আমাদের পা ময়লা ও জীবাণু থেকে সুরক্ষার জন্য বাইরে বের হওয়ার সময় আমাদেরকে মোজা ও জুতা পরা উচিত। It is also important to wash our hands before meals and after using the toilet.
এছাড়াও গুরুত্বপূর্ণ হলো খাবারের আগে ও টয়লেট ব্যবহারের পরে আমাদের ভালোভাবে হাত ধোয়া। উই শুড ব্রাশ আওয়ার টিথ টুয়াইস এ ডে। দিনে আমাদের 2 বার দাঁত ব্রাশ করা উচিত। আফটার ব্রেকফাস্ট, সকালে নাস্তার পর, অ্যান্ড সাফার, এবং রাতের খাবারের পর। উই মাস্ট অলসো কাট আওয়ার নেইল রেগুলারলি। আমাদের অবশ্যই নিয়মিত নখও কাটতে হবে। আওয়ার ড্রিঙ্কিং ওয়াটার মাস্ট বি সেফ। আমাদের পান করার জন্য পানি অবশ্যই নিরাপদ হতে হবে। উই ক্যান গেট সেফ ওয়াটার বাই বয়লিং অ্যান্ড ফিল্টারিং। ফুটিয়ে এবং বিশোধনের মাধ্যমে আমরা আমাদের নিরাপদ পানি পেতে পারি। ফাইনালি, উই শুড কিপ আওয়ার সারাউন্ডিংস অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লিন। পরিশেষে আমাদের চারপাশ ও পরিবেশকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। If we do and follow all the above things properly, যদি আমরা উপরের বর্ণিত বিষয়গুলো ঠিক মতো মেনে চলি, we will be able to lead a healthy and happy life. তাহলে আমরা একটি স্বাস্থ্যসম্মত ও সুখী জীবনযাপন করতে পারব। সেকশন বি, রিড দ্য ফলোয়িং স্টেটমেন্ট। নিম্নোক্ত বিবরণগুলো পড়ো and say if they are true or false, এবং বলো সেগুলো সত্য অথবা মিথ্যা কিনা। if false, যদি মিথ্যা হয়, give the correct information, তাহলে সঠিক তথ্য দাও। a, cleanliness is a part of good health, পরিচ্ছন্নতা সুস্বাস্থ্যের একটি অংশ। true. 2, cleanliness is very important for mental health, মানসিক স্বাস্থ্যের জন্য পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ। ট্রু। 3, we need to wear socks and shoes to look smart, সুন্দর অথবা স্মার্ট দেখানোর জন্য আমাদের জুতা ও মোজা পরা উচিত। ফলস। কারেক্ট। টু প্রোটেক্ট আওয়ার ফিট ফ্রম ডাস্ট অ্যান্ড জার্ম, বালি এবং জীবাণু থেকে আমাদের পাকে রক্ষা করার জন্য আমরা মোজা এবং শু পরব। 4, we need to brush our teeth before meal, খাবার গ্রহণের পূর্বে আমরা আমাদের দাঁত পরিষ্কার করা প্রয়োজন। ফলস। কারেক্ট হবে আফটার মিল, অর্থাৎ খাবারের পরে আমাদের দাঁত ব্রাশ করতে হবে। 5, we must keep ourselves clean, আমাদের অবশ্যই আমাদের নিজেদেরকে পরিষ্কার রাখতে হবে। ট্রু। 6, we can have pure drinking water from টিউবওয়েল, নলকূপ থেকে আমরা বিশুদ্ধ পানি পেতে পারি। এটা ফলস হবে, কারণ কখনো কখনো দেখা যায় যে কতগুলো নলকূপ থেকে আমাদের আয়রনযুক্ত পানি আমরা পেয়ে থাকি, এই জন্য এটি ফলস। কারেক্ট হবে বাই বয়লিং অ্যান্ড ফিল্টারিং, আমরা বয়লিং এবং ফিল্টারিং এর মাধ্যমে, অর্থাৎ ফুটিয়ে ও বিশোধনের মাধ্যমে আমরা বিশুদ্ধ পানি পেতে পারি। সেকশন সি, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, নিম্নোক্ত বাক্যগুলো সম্পূর্ণ করো। এ, ইফ উই আর হেলদি উই ক্যান লিড এ হ্যাপি লাইফ, আমরা যদি স্বাস্থ্যবান হই তাহলে আমরা একটি সুখী জীবনযাপন করতে পারি। 2, উই মাস্ট বি ক্লিন সো দ্যাট উই ক্যান হ্যাভ এ গুড হেলথ, আমাদের অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে যাতে আমাদের স্বাস্থ্য ভালো থাকে। 3, উই মাস্ট টেক এক্সারসাইজ টু কিপ আওয়ার বডি হেলদি, স্বাস্থ্যবান হওয়ার জন্য তোমাকে ব্যায়াম করতে হবে। 4, নোবডি লাইকস অ্যান আনক্লিন ম্যান, একজন অপরিচ্ছন্ন মানুষকে কেউ পছন্দ করে না। 5, if we obey the law of hygiene we will be able to lead a happy life, আমরা যদি স্বাস্থ্যবিধি অনুসরণ করি তাহলে আমরা সুখী জীবনযাপন করতে সক্ষম হব। সেকশন ডি, ওয়ার্ক ইন গ্রুপস, দলে কাজ করো। মেক এ লিস্ট অফ 5 থিংস দ্যাট ইউ ডু ডেইলি টু মেইনটেইন পার্সোনাল হাইজিন, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি রক্ষা করার জন্য প্রতিদিন তুমি যে কাজগুলো করো তার মধ্যে 5টির কাজের একটি তালিকা তৈরি করো। শেয়ার উইথ আদার গ্রুপস, অন্য দলের সঙ্গে এটি
শেয়ার করো, ভাগাভাগি করো। মেক এ পোস্টার, একটি পোস্টার তৈরি করো অ্যান্ড ডিসপ্লে ইট টু দ্য ক্লাস, এবং এটিকে শ্রেণীকক্ষে প্রদর্শন করো। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের আলোচনা। আমি এ থেকে শুরু করে ডি পর্যন্ত যে সেকশনগুলো রয়েছে এই সেকশনগুলোর অ্যাক্টিভিটি উত্তর সহ আলোচনা করেছি। এটি যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে পরবর্তীতে কোন লেসন সম্পর্কে তুমি ভিডিও চাচ্ছ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।